আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো, দেখেন বিল্ডিংয়ে একটা চাক ভাঙতে আসছি। চাকটা বিশাল একটি চাক এবং পুরোনো চাক। আসলে চাকটা আরও আমি 2-2.5 মাস আগে চাকটা দেখে গিয়েছি, কিন্তু সেই সময় মধু না থাকার কারণে চাকটা ভাঙি নাই। এখন চাকটা ভাঙতে আসছি, কারণ এই চাকটা এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে। কারণ একটি চাক আপনারা জানেন 2-2.5 মাসের বেশি একটি জায়গায় থাকতে চায় না, এবং চাকটি একটা বিল্ডিংয়ের মধ্যে, সেজন্য অবশ্যই আপনার চাকটি ক্লিয়ার করে দেখানো যাচ্ছে না। অবশ্যই ক্লিয়ার করে দেখাবো আমি। চাকটি সরিয়ে দেখেন, ধোয়ার মাধ্যমে চাকগুলা দিনে যখন আপনারা কাটবেন তাহলেই মাছিগুলো নষ্ট হবে না এবং চাকগুলা দীর্ঘ সময় থাকবে। আসলে আমরা চাক কীভাবে বুঝি চাক চলে যাবে? আসলে এটির একটি কৌশল আছে, সেই কৌশলগুলা আমরা জানি, আপনারা অনেকেই জানেন না। অনেকেই বলেন চাকগুলা কাটলে চলে যায়, কেন কারিগর ভালো না? আসলে এরকম বিষয় না। দেখেন চাকটা মোটামুটি দেখেন বিশাল একটি চাক। এটা নিচটা আমি কেটে নিয়ে এসেছি, কারণ নিচটার মধ্যে মধু নাই। আর বাদ বেহি যে জায়গাটা দেখতে পাচ্ছেন সবটার মধ্যে শুধু মধু আর মধু। আপনাকে দেখাচ্ছি, দেখেন দিনে যখন চাকগুলা কাটবেন আপনার পোশাকের প্রয়োজন হবে না, শুধু আপনারা কৌশল জানলেই হবে। দেখেন এটির সাথে একটি পুরান চাক, সেটা আরও আগে আমি বহুত আগে কেটেছিলাম। কাটার পরে দিয়ে চাকগুলা যাওয়ার পরে দিয়ে আর পিতাগুলা ফালতে পারে নাই, কারণ বিল্ডিংয়ের দোতলায় চাকটি, সেখানে সবাই যাইতে পারবেন। দেখেন আমি যেগুলা কাটাচ্ছি সেগুলা সবটাই শুধু মধু আর মধু। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যান। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবং যারা আপনারা মৌমাছির চাক পালা শিখতে চান, আমি সব ভিডিওতে বলে থাকি, যারা মৌমাছির চাক পালা শিখতে চান, আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি মৌমাছির চাক কীভাবে পালতে পারবেন সেগুলো শিখিয়ে থাকি, এবং প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে থাকি কীভাবে বক্স বানাবেন, কীভাবে মাছিগুলো ধরে আনবেন। আসলে মৌমাছির চাক কাটার একটি কৌশল আছে। কৌশলটি হলো, আপনারা যখন মৌমাছির চাকটা কাটবেন, আলা গাছেই কাটেন, বিল্ডিংয়েই কাটেন, যেখানে কাটেন, অনেকেই চাক কাটলে মধু আসে না। সেই মধু আসার কারণটা হলো, আপনারা যখন চাকটি কাটেন পরিষ্কার করেন না জায়গাটা, সেজন্য মধুগুলো আসে না। অবশ্যই যে চাকগুলা কাটেন অবশ্যই জায়গাটা পরিষ্কার করে দিবেন। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি চাকটি পুরোটাই কেটে নিয়েছি, কি পরিমাণ মধু হইতে পারে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাকে দেখাবো কি পরিমাণ মধু চাকটিতে হয়েছে। এবং দেখেন আমি চাকটি ভালো করে জায়গাটি পরিষ্কার করে দিব। চাকটি থাকুক আর এবং না থাকুক, কিন্তু এখানে আবার চাক আসবে, কারণ এই বিল্ডিংয়ে আরও অনেক চাক আছে। আপনাদেরকে একটি ভিডিওতে দেখাইতে পারবো না, এবং একটি ভিডিও দেখাইলে লং হয়ে যাবে, এবং প্র্যাকটিক্যালি আরও দেখাবো। দেখেন আমি চাকটি কেটে নিয়ে আসছি, এখন আপনাদেরকে দেখাবো কি পরিমাণ মধু হয়েছে। আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে নিচ্ছি। বালতিটা একদম পুরোপুরি ভরে উপর দিয়ে পিতাগুলোবে দেখেন কি পরিমাণ মধু হইতে পারে। আপনারা কি আন্দাজ করতে পারছেন? দেখেন আমি কোন জায়গায় আছি, এখান থেকে আমি সরাসরি ঘরে দিয়ে দিব। দেখেন যে জিনিসটা আমি তুয়েছি ফিতাটা, এটার মধ্যে ভালো পরিমাণ মধু। দেখেন শুধু খালি মধু আর মধু, এটার মধ্যে আর অন্য কোনো সমস্যা নাই, অন্য কোনো ঝামেলা নাই, ফুলেন নাই এবং ডিম নাই, শুধু খালি মধুই রেখেছি। কারণ যেহেতু চাকটি পুরানো হয়েছে 2-2.5 মাস, এখন চাকটি যাওয়ার পালা। কারণ এই সময় আপনারা জানেন চৈত্র মাসে আপনারা রানী ডিম দিয়ে থাকি, রানীর সেলগুলো দিয়ে থাকি, নতুন রানী ফুটিয়ে থাকি। এই চাকটি তো নতুন রানী ফুটিয়ে গেছে এবং এটাও চলে যাবে এই জায়গার থেকে অন্য জায়গায়। এবং যারা আপনারা চাক ভাঙা শিখতে চান এবং চাক পালা শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, তাহলে আপনারা দৌড়টি শিখতে পারবেন। এবং এই বলে আজকের মতন